আইসির মধ্যে মৃত্যুর সাথে পাত্তা নড়ছে, কোনো হুঁশ জ্ঞান নাই। আমার ভাইকে আমরা ফিরে পাবো কিনা জানি না। ও গুন্ডারা, যারা এটা দিয়েছে, তোদের কাছে কত টাকার দরকার ছিল, কিসের দরকার ছিল? আমার কাছে সব ছিল, আমি সব দিয়ে দিতাম। আনোয়ারা উপজেলা সিএফএল সড়কের উপর বালি দিতে উঁচু করে পাইপলাইন বসিয়েছে এক ঠিকাদার। এতে ঝুঁকিপূর্ণ হওয়ায় মোটরসাইকেল উল্টে 3 যুবক গুরুতর আহত হয়। শুক্রবার রাত 8:30টার দিকে পার্কি সিএফএল সড়কের সার্ভিস এরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারে উঁচু পাইপলাইনের স্থানটি দেখতে না পেয়ে মোটরসাইকেলে মারাত্মকভাবে উল্টে যায়। এতে দুবাই প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন গুরুতর আহত হয়ে বর্তমানে পার্কি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার অপর 2 বন্ধু আনিস এবং মিজানও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় চায়না পাওয়ার প্ল্যান্টের প্রস্তাবিত বালু ভরাটের জন্য সড়কের মাঝখানে অবৈধভাবে পাইপলাইন স্থাপন করেন সাব ঠিকাদার ইকবাল। এই স্থানটি মাটি দিয়ে উঁচু করায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এদিকে সড়কে অবৈধ পাইপলাইন স্থাপনায় ঠিকাদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন করেছে আহত পরিবার ও স্থানীয়রা। এই সময় বিচারের পাশাপাশি অবৈধ পাইপলাইন উচ্ছেদের দাবি জানান এলাকাবাসী। আমি গত শুক্রবার জুমার নামাজের পর আমার ভাই আমার সাথে নামাজ পড়ছে। নামাজ পড়াবার আমার বাইরে থেকে আমার একটা ফোন আসছে, আমার ছোটো ভাই আসতেছে। আমার ছোটো ভাইকে এয়ারপোর্ট থেকে আনার জন্য লাইটের 8টা বাজে এই লোড দিয়ে আমার ভাই বাইক নিয়ে চলে যাইতেছে। যাওয়ার সময় এই যে এখানে একটা 3 ফুট করে আমাদের গ্রামের জন্য একটা হাইওয়ান লোড, এই লোড একটা বেরিবান দিয়েছে, এই পাইপলাইন দিয়েছে বালু টানার জন্য। এই পাইপলাইন দিয়েছে এলাকার জনগণ তো জানে না। যখন বাইক নিয়ে যাচ্ছে, বাইক এক্সিডে এখান থেকে লাভ দিয়ে আমার ভাই 50 ফুট বাইরে পড়ছে। উনি এখন আজ পর্যন্ত 3 দিন পারবিতে লাইফ সাপোর্ট আছে, ওনার কোনো নিঃশ্বাস নাই। বর্তমানে আরা বিভিন্ন ক্ষেত্রে যাই রে, এখনো বিচার আশ্বাস না পাই। এই ইউনিয়ন গ্রাম থানার দায়িত্ব কি আনেন না? প্রশাসনের জবাব চার দাঁড়াতে তোরা নজনা আর ভাই যখন নাকি মরে যেতে পারে আরা হইতে 3 লোকে ফাটবো, ইয়ারা তো হইতে পারি। বিগত শুক্রবারে 8:30টার দিকে অবৈধভাবে বালি উত্তোলন করি পেলাই তারা অবৈধভাবে 5 দিকে এই 5 পক্ষের হয়তো জানা আছে, কেউ জানা নাই। তার হারানো জায়গায় আর ছোট ভাই মহিউদ্দিন এবং তার সাথে আরো 2 জন সহযোগী, তারা বর্তমানে 2 জন সিটাং মেডিকেলত আছে, একজন ফার্বিও লাইফ সাপোর্ট আছে, তার ভাই মহিউদ্দিন। ইয়ান হলে আরা টিউনি মহোদয় এবং আনতানোর ওসি সাহেবের আছে আর একটা সুস্থ বিশেষ চাই এবং হারণে এইভাবে অবৈধভাবে অনেকেই 5 বছর পারে কিনা। প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে বালু নেওয়ায় 5 স্থাপন স্থানে দ্বিতীয় দিনে আহতদের স্বজন ও স্থানীয়দের মানববন্ধনে দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন গিয়ে সান্ত্বনা দেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। পরে মানববন্ধন থেকে সরে যায় এলাকাবাসীরা। প্রশাসন উপজেলার লয় যে আলো হতো আজ একটু পাইছে যে এর কেতন অনুমতি লই দিয়ে চলে গেলে প্রশাসন এখন সময় একভাবে ব্যবস্থা লইতে দিব, জনতার পক্ষে দাঁড়াইব, ন্যায়ের পক্ষে প্রশাসন। কিন্তু ইয়েন যে অন্যায়ভাবে বিনা অনুমতিতে করেছি ইয়েন হন দায়ভারি তারা নগদ। কিন্তু এক্সিডেন্ট যেহেতু এই হিসাব নিয়ে বক্তব্য আরও যে হতা এখন করা আছে, যে আহত ইভেন চিকিৎসা সহ ক্ষয়ক্ষতি সহ যে বিষয় আছে ইয়েন হলে সুনির্দিষ্টভাবে এখান করা এখন যায় অভিযোগ দিবে হারে উপজেলা নির্বাহী অফিসারের। ইয়েন যত কম পয়সা নেব ইতের এই কর্মকাণ্ড বন্ধ লাগে। অ্যাক্সিডেন্ট আরো হবো, কিন্তু এখন তো এবার দৃশ্যমান হয়ে গিয়ে মনে করো আই এসছি তোর আসছি এখন প্রচলিত হয়ে গিয়ে। সুতরাং এই রাস্তায় আগের রাস্তা ফেরত যা করিব। এটা যদি সরকারি কর্মকাণ্ড পরিচালনায় হলো যদি হারত দিয়ে তারা যথাযথ সরকারি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদনের মাধ্যমে জনগণের মানে নিরাপত্তা নিশ্চিত করে যদি গরিব তারা গরিব দিবে থাকতে নেই পর্বে বন্ধ হয়ে যাবো। এখানে তুলি ফেলে সরাই ফেলে বুঝাইব তোরা যারা সুনির্দিষ্ট অভিযোগ দিই এখান সরকারে আছে, উপজেলা প্রশাসনে আছে, সাবান আছে, তোরা আসো তো বাকি নাই হলো সমন্বয় করে চাই ইয়ান যতক্ষণ নিশ্চিত নেবো এতক্ষণ ইতারাই আজ করে বিয়ন করছি মনে কর্মে মূল কন্ডাক্টার তো জানা মনে করছি নাকি তাহলে তারা যদি অনুমোদিত কিনে ইয়েন তো অন্যদিন অনুমোদিত হইতে পারে এই বিষয়ে। ইয়েন তো এবার যেহেতু পার্কে বেশ এটা হাজার হাজার
লায়ন হেলাল উদ্দিনের নির্দেশে ঝুঁকিপূর্ণ পাইপ সরিয়ে নেওয়া হয় ও রাস্তা দিয়ে অবৈধ পাইপ স্থাপন করে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।